এইচএসসি পরীক্ষায় অবহেলার ৩টা জায়গা হচ্ছে বাংলা, ইংলিশ আর আইসিটি। এবং দেখা যায় যে একটু অবহেলা করার কারণে সায়েন্সের সাবজেক্টগুলো ভালোই মার্কস পাই, বাট এই 3টা সাবজেক্টে A+ মিস হয়ে যায়, এবং টানা 3টা যদি A+ মিস হয়ে যায় ওভারঅল জিপিএতে হচ্ছে একটা ইম্প্যাক্ট পড়ে। সো এখন তোমাদের কাছে প্রশ্ন এইচএসসি 26 যারা, তোমরা আসলে বাংলা, ইংলিশ বা আইসিটির প্রিপারেশন কবে থেকে স্টার্ট করবা? অলরেডি তোমাদের এক্সাম জুনের শেষে বা জুলাইয়ের দিকে হইতে পারে, শুরুর দিকে। এখন একটা রিল্যাক্স ভাইব আসতেছে যে ভাই সময় তো আছেই, ফেব্রুয়ারি মাস এখন, তাহলে কি আমরা একটু বাংলা ইংলিশ পরে স্টার্ট করবো কিনা? হ্যাঁ, যদি তোমাদের কাছে এরকম থাকে যে সায়েন্সের কোনো সাবজেক্ট অনেক বেশি বাকি আছে, সায়েন্সের সাবজেক্ট ভাই আমার কাছে অনেক বেশি বাকি আছে, তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি ডেফিনেটলি সায়েন্সেরগুলো আগে শেষ করা। কেননা সায়েন্সেরগুলোয় জিপিএর উপর তোমার পরবর্তী অ্যাডমিশনের মার্কস বা অ্যাডমিশনের হচ্ছে যেই অ্যাপ্লিকেশন করা সেটা হচ্ছে ডিপেন্ড করবে। বাট তোমার যদি মনে হয় যে ভাই আমার মডারেটলি শেষ হয়েছে, কিছু কিছু বাকি আছে, বাট বাংলা ইংলিশের অবস্থা খুবই খারাপ, বাংলা ইংলিশ পড়াই হয় নাই বা আইসিটি পড়াই হয় নাই, তাহলে তোমার কাজটা হচ্ছে এখন থেকে ডেফিনেটলি তোমার ডেইলি অল্প অল্প করে পড়া, এবং এর মাঝখানে যদি বলো 3টা সাবজেক্টের মধ্যে কোনটা বেশি প্রায়োরিটি দিব, আমি ইংলিশ। বাংলা সামহাউ তুমি বাংলা ফার্স্ট যদি বলি, একটু তত্ত্ব, একটু হচ্ছে ওই নাটকের পরিচিতি, তারপরে তোমার হচ্ছে চরিত্র, এগুলো পড়ে টড়ে লিখতে পারবা, সমস্যা হবে না। ওকে, ইংলিশে প্যারা খাবা, কারণ ইংলিশে তোমার প্র্যাকটিসটা অনেক দিন করতে হয়, বুঝতে পারছো? মিনিমাম তো তোমার 2 মাস লাগেই, বাট তুমি কেন শেষ মোমেন্টে গিয়ে প্রিপারেশন স্টার্ট করবা? এখন যত সময় আছে, তুমি কিছু না, তুমি ধরো ইংলিশের কোনো একটা বই নিলা, সেটা হইতে পারে পাঞ্জেরি, নবদূত, যে বই আছে, তো সেটার উপর তুমি প্রত্যেকটা টপিকে চলে যাও। টপিকে তুমি চিন্তা করো যে ভাই আমি ডেলি অন্য কিছু করি আর না করি, আমি 5টা বা 6টার মতো প্র্যাকটিস করবো, নট লাইক মডেল টেস্ট। মডেল টেস্টে তো সব থাকে, তুমি চিন্তা করলে আমি আজকে রিঅ্যারেঞ্জ পড়বো, বা তুমি চিন্তা করলে আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস পড়বো, আমি এই উইকে রাইট ফর্ম অফ ভার্বস পড়বো, 5টা করে করবো, মোটামুটি এই উইকে 35টা 40টা ইম্পর্টেন্ট হয়ে যাবে। তাহলে তোমার কাজ হবে কি, ডেইলি তুমি সায়েন্স পড়তেছো, কোনো সমস্যা নাই, সায়েন্সের সাবজেক্টগুলো যাচ্ছে খুবই ভালো, বাট তার সাথেই যে এখন রোজার মাস, তুমি চিন্তা করবে আচ্ছা ভালো লাগতেছে না, রোজা ধরছে, যাই একটু ইংলিশের এই একটা টপিক পড়ে আসি, 5টা সলভ করে আসি, নবদূত, পাঞ্জেরি, যে কোনো বই তোমার কাছে থাকুক সেখান থেকে। বাট যাবা কোথায়? ওই যে রাইট ফর্ম ভার্স দেখবা 50-60টা একসাথে দেওয়া থাকে, ওইগুলো সলভ করবা, নট লাইক মডেল টেস্টে দেওয়া। কেননা মডেল টেস্টে তুমি দেখবা একবার রাইট ফর্ম ভার্স, একবার পরেরটা হচ্ছে অন্য একটা প্রিপোজিশন, সো তোমার সিকোয়েন্সটা ভালো থাকে না, প্র্যাকটিসটা ভালো হয় না। ওকে, সো তোমার কাজ হচ্ছে এখন থেকেই, যেটা বলি, যেহেতু এগুলো থেকে A+ মিস হয় এবং শেষ মোমেন্টে গিয়ে দেখবা যে সব কিছু মিলাই সায়েন্সের অনেক সাবজেক্ট ভুলে গেছো, ওইটা আবার রিভিশন দেওয়া লাগে, তার সাথে তোমার মাথায় প্রেশার, ভাই ইংলিশ তো পড়ি নাই এখনও, কী করবো? সো এইটা অল্প অল্প করে করে ফেলো, খুব বেশি প্রেশার নিয়ে না। ডেইলি তুমি 20 মিনিট টাইম দাও যে আচ্ছা একটু আনসার দেখে ফেলি, তাহলে দেখবা লাস্টের মোমেন্টে গিয়ে তোমার যে কষ্টটা, সেই কষ্টটা কমে যাবে। তাহলে আমি তোমাকে বললাম কি, 3টা সাবজেক্টের মধ্যে তুমি যদি এখন রোজার মাসে কিছু পড়তে চাও, সেটা ইংলিশ পড়ো, ইংলিশটা এইভাবে পড়ো, তাহলে দেখবা হচ্ছে খুব বেশি সমস্যা হবে না। সায়েন্সেরটাকে ডেফিনেটলি প্রায়োরিটাইজ করবা, কেননা এটার উপরেই তোমার অ্যাপ্লিকেশনগুলো ডিপেন্ড করবে। কিন্তু আবার এইটা যদি টানা A+ মিস করে ফেলো, তাহলে কিন্তু বেশ সমস্যা বা খারাপ মার্কস আসে। এবার আসো হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি আমি আসলে কোনটাকে দিব, আইসিটির কেসে। আইসিটি কিন্তু অনেকে আমরা বুঝি না যে গেট কেমনে কাজ করে, তারপরে তোমার হচ্ছে নাম্বার সিস্টেম কীভাবে কাজ করে, সত্যক সারণী কীভাবে কাজ করে। ওকে, তারপরে তোমার হচ্ছে এখন যেহেতু ফুল সিলেবাস, সব অধ্যায় আছে, ডেটাবেস কীভাবে কাজ করে। সো তোমরা ডেফিনেটলি হচ্ছে অল্প 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 করে যতটুকু পারো সেটা হচ্ছে পড়ো। যে ডেফিনেটলি তুমি আগে দেখো যে তুমি এখন যদি সায়েন্সের কোনো কঠিন অধ্যায় পড়ো, তার সাথে কমপ্লিমেন্টারিতে আইসিটির কোনো সহজ অধ্যায় রাখো। ধরো তুমি সায়েন্সের কোনো একটা কঠিন পড়তেছো, আইসিটিও কঠিন পড়া দরকার নেই, এখন মিলাই যাবে। তো সায়েন্সের কঠিন পড়তেছো, তার সাথে আইসিটি একটা সহজ রাখো। আরেকটা কথা বলি, যখন তুমি ফিজিক্সের অধ্যায় 10-এ সেমিকন্ডাক্টরটা পড়বা, চেষ্টা করবা সেমিকন্ডাক্টরটার সাথে যেন একসাথে গেটটা পড়ে ফেলতে পারো। তাহলে দেখবা হচ্ছে সেমিকন্ডাক্টরেও গেট আছে, নাম্বার আছে, এখানেও গেট আছে, নাম্বার আছে, সো একসাথে পড়ে ফেলে তোমার অধ্যায় 10-এর প্রিপারেশনটা খুব ভালো হলো, আবার এটা ভালো হলো। সো একটা মিলায়া তুমি হচ্ছে পড়ার চেষ্টা করবা আইসিটির কিছু কিছু অধ্যায়। ওকে, আর তারপরে যেগুলো তোমার টুকটাক থাকে, রোজার পরে 1 মাস বা 1 মাস না 2 মাস আগে মিনিমাম শেষ করো, কারণ এইবার এইচএসে তোমাদের অনেক দিন পরে ফুল সিলেবাস, তাই না? সো একটু সিনসিয়ার আমাদের হইতে হবে, এবং টাইম আছে, বিশ্বাস করো, তোমার যে কোনো অবস্থায় থাকুক না কেন, ধরো তোমার পুরো সিলেবাসই বাকি আছে, আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে পারি, তুমি যদি আজকে থেকে পড়া স্টার্ট করো, আজকে থেকে, তোমার সুন্দর হবে, A+ও আসবে ইনশাল্লাহ, ভালো মার্কসও আসবে, অ্যাডমিশনও ভালো হবে। বাট জিনিসটা হচ্ছে তুমি যদি কালকে থেকে চিন্তা করো, কালকে থেকে মানে কালকে বলতে কালকে থেকে পড়বো ভাই, ভিডিওটা আজকে দেখলাম, কালকে থেকে ইনশাল্লাহ রুটিন দিয়ে একদম সেইভাবে পড়বো, তাইলে আর তোমার কিন্তু কাম ব্যাক করা সম্ভব হবে না। ঠিক আছে, সো এটা বললাম। তাহলে আজকের ভিডিওতে আমি মেইনলি কী বললাম, মেইনলি একটা রিমাইন্ডার দিলাম, তোমার 3টা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, বাংলা, ইংলিশ, আইসিটি খুবই গুরুত্বপূর্ণ। কোন সেন্সে? A+ পাওয়ার জন্য, A+টা পাওয়া আমার ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, তাই না? সো এর মাঝখানে ইংলিশটাকে প্রায়োরিটাইজ করো, অনেক বেশি মিস যায় এটাতে। আইসিটিটাকে দেখো,
আর বাংলাটাকে তুমি একটু পরে দেখলে হবে, বাট দেখো আর কি, একদম ছাইড়া দিও না। বাংলাটা একটু পরে দেখলে হবে, আমি এতটুকু বলতে পারি। বাট ইংলিশটা কিন্তু অনেক মিস হয়। ওকে, সো সায়েন্সের সাবজেক্ট পড়ো, এগুলো একটু অল্প অল্প করে পড়ো, কাম ব্যাক দাও, কাম ব্যাক দেওয়ার টাইম আছে, বাট টাইমটা কবে? আজকে থেকে, কালকে থেকে না।